দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। চট্টগ্রাম ৬ আসনে বিএনপির ২ প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা। জাতীয় পার্টির আনিসুল ইসলামের প্রার্থিতা বাতিল, বিক্ষোভ হট্টগোলের জেরে প্রস্তাবক আটক। দেশের বেসরকারি ১৯টি আইসিডিতে ট্যারিফ বাড়ল ২০% হারে। বর্ধিত ট্যারিফ নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ, বন্দরের জটিলতা নিরসনের দাবি। পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন, বাড়ছে ঠান্ডাজনিত রোগ। সবচেয়ে ভোগান্তিতে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আশ্চর্য হলেও সত্যি, চট্টগ্রাম ৬ আসনে বিএনপির ২ জন প্রার্থী যাচাই বাছাইয়ে টিকেও গেছেন ২ জন। রিটার্নিং কর্মকর্তা বলছেন, দলের চূড়ান্ত চিঠি পেলে একজন থাকবেন, অপরজন বাদ পড়বেন। এদিকে জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল হয়েছে আজ। তার প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ হট্টগোল হয়েছে, তার প্রস্তাবককে আটক করে পুলিশ। চট্টগ্রাম ৫ আসনের প্রার্থী জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন বাতিলের দাবিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এলাকার কিছু মানুষ বিক্ষোভ শুরু করলে হট্টগোল সৃষ্টি হয়। এ সময় প্রার্থীর প্রস্তাবকারক সালাউদ্দিন খোরশেদকে আটক করে পুলিশ। প্রস্তাবকারী সবাই ৫ই আগস্টের যে ছাত্র জনতার অভ্যুত্থানের আসামি। পরে স্বাক্ষরে গড়মিলের অভিযোগে আনিসুল ইসলাম মাহমুদের প্রার্থিতা বাতিল হয়। চট্টগ্রাম ৫ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে প্রার্থী হওয়া এস.এম. ফজলুল হক ও ব্যারিস্টার শাকিলা ফারজানার মনোনয়নও বাতিল হয়। তবে চট্টগ্রাম ৪ আসনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। যারা রিটার্নিং অফিসার ওরা একটু বুঝতে সময় নিয়েছে, বুঝে শুনে শেষ মুহূর্তে সবকিছু যাচাই বাছাই শেষে আমাদের প্রার্থীতাকে বৈধ ঘোষণা করছে। জনাব তারেক রহমানের আমাদের উপর যে আস্থা রেখেছেন, সে আস্থার প্রতিফলন ঘটেছে। আলহামদুলিল্লাহ সবকিছু সঠিক পথে আমাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সবার চোখ ছিল রাউজান নিয়ে গঠিত চট্টগ্রাম ৬ আসনের দিকে। গোলাম আকবর খন্দকার ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরী দুজনেই বিএনপির মনোনয়নপত্র দাখিল করায় যাচাই বাছাইয়ে উভয়ের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। একই রাজনৈতিক দলের 2টা মনোনয়নপত্র আমরা পেয়েছি, সেহেতু প্রত্যাহারের পূর্বে তো মহাসচিব উনি আমাদের কাছে চূড়ান্তভাবে আরেকটি তালিকা দিবেন। চূড়ান্ত যেটা দিবেন সেটা বৈধ হবে, আর বাকিগুলি বিধি অনুযায়ী এমনিতেই বাতিল হয়ে যাবে। দলের হাইকমান্ডের বিবেচনাধীন থাকবে কাকে মনোনয়ন দেবে। সে আজকের দিনে সেই অপেক্ষায় থাকি, তাই না? তবে মাঠ আমি ছাড়ছি না। জাতীয়তাবাদী দল, আমার দল যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্তেই আমি অবিচল থাকবো ইনশাআল্লাহ। চট্টগ্রামে মোট 5টি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয় আজ। প্রার্থিতা বাতিল হয় বেশ কয়েকটি আসনের। আমরা আশা করি হানাহানি মুক্ত, একটা সন্ত্রাস মুক্ত এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীতেও আমরা ভ্রাতৃত্ববোধ রক্ষা করে আমি আশা করব রমজান আমাদের নির্বাচন সুষ্ঠু এবং অবাধভাবে হবে। প্রশাসনকে আরও বলিষ্ঠ দূরদর্শী ভূমিকা রাখতে হবে। এদিকে কক্সবাজার 3 আসনে 6 জন প্রার্থীর মধ্যে একজনের প্রার্থিতা বাতিল হলেও কক্সবাজার 4 আসনে 5 জন প্রার্থীর সবাই টিকে গেছেন। সব মিলিয়ে কক্সবাজারের 4টি আসনে 23 জন প্রার্থীর মধ্যে 5 জন বাতিল এবং 18 জনের বৈধ ঘোষিত হয়েছে। ক্রাইমগুলিকে আমরা 0 পয়েন্টের দিকে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করব যদি আমি নির্বাচিত হই। যেখানে তারা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সেজন্য একটি নির্বাচনের জন্য আকাঙ্ক্ষা করে আসছে। খাগড়াছড়িতে যাচাই বাছাইয়ে বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থীসহ 7 জন প্রার্থীর মনোনয়ন বৈধ, 7 জনের বাতিল এবং 1 জনের প্রার্থিতা স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচিত হলে আমি প্রথমত এই এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করব। চাঁদাবাজ মুক্ত একটি খাগড়াছড়ি গড়ার জন্য তারা যে অপেক্ষা করছে, ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি সেটার প্রতিফলন হবে। জোবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ। আমরা একটু সরাসরি যুক্ত হতে চাই আমার সহকর্মী আলামিন শিকদারের সঙ্গে, তার কাছ থেকে বাকি খবরটা জানবো। আলামিন, মনোনয়ন ইস্যুতে যেই হট্টগোল হয়েছে এবং প্রস্তাবককে আটক করা হয়েছে, এই ঘটনার সর্বশেষ কি আপডেট আছে আপনার কাছে, এবং সেই সাথে আরো একটি বিষয় জানাবেন অন্যান্য আসনের বিষয়ে। এই যে চট্টগ্রাম 5 আসন হাটাজারি, সেই জায়গাটিতেই নজর দিতে হয়, কারণ সেখানে আমরা দেখেছি যে
বেশ কিছু প্রার্থীদের যে মনোনয়ন সেটা অবৈধ অর্থাৎ বাতিল ঘোষণা করা হয়েছে, যার মূল কারণ বেশ কিছু নির্বাচন কমিশন থেকেই বলা হয়েছে যে কি কি কারণে বাতিল করা হয়েছে। এই আসনটিতে যাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে তারা সবাই কিন্তু হেভিওয়েট। অন্যদিকে আমরা দেখছি একটু যদি পরিসংখ্যানে বলতে চাই যাদেরটা বাতিল হয়েছে এর মধ্যে হচ্ছেন আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টির, তারটা অবৈধ ঘোষণা করা হয়েছে। SM ফজলুল হক তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তারটা অবৈধ করা হয়েছে। শাকিলা ফারজানা স্বতন্ত্র ছিলেন, তারটা অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং মোহাম্মদ ইমামউদ্দিন রিয়াদ তিনি স্বতন্ত্র প্রার্থী, তারটাও অবৈধ ঘোষণা করা হয়েছে। এখানে কারণটা একেবারে উল্লেখ করে দেওয়া হয়েছে। আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টির যে মনোনয়ন সেটা সঠিক নয়, মনোনয়ন পত্রটি সেটা বলা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী SM ফজলুল হকেরটা বলা হচ্ছে যে 1% যে ভোটারের সংখ্যা দেওয়া হয়েছিল সেটা যাচাই বাছাইতে সমস্যা দেখা দিয়েছে, যার কারণে কিন্তু তারটাও বাতিল করেছে। একই কারণেই বাকি শাকিলা ফারজানা এবং মোহাম্মদ ইমামউদ্দিন রিয়াদ সবাই 100% যে ভোটারের তালিকাটা দেওয়ার কথা ছিল সেখানে নানা ধরনের ত্রুটি পেয়েছে, যার কারণে বাতিল হয়েছে। একই সাথে 5, 6, 7, 12 টোটাল 4টা আসনের মোট 35 জন প্রার্থীর মধ্যে 11 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এবং যে মূল বিষয়টি সেটা হচ্ছে যে হট্টগোলের যে বিষয়টা জানতে চেয়েছেন জাতীয় পার্টির একাংশ, যেখানে মনোনয়ন বাতিল ঘোষণা করা হয় সেই জায়গায় তারা হট্টগোল করে বিক্ষোভ করেন এবং এই ঘটনায় তার যে প্রস্তাবক ছিল সালাউদ্দিন খোরশেদ তাকে আটক করে নিয়ে গেছে পুলিশ। এখন পর্যন্ত এটা আসলে কি নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটার জন্য অপেক্ষা করছে পুলিশ প্রশাসন। তার পরবর্তীতে হয়তো জানা যাবে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত এই যে মনোনয়ন বাতিলের যে যারা রয়েছেন তারা হয়তো আপিলের সুযোগ রয়েছে, তারা আপিল করবে। অনেক ধন্যবাদ আপনাকে সে আপডেট জানানোর জন্য। আজ থেকে বেসরকারি 19টি আইসিডিতে ট্যারিফ বেড়েছে 20%। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে বর্ধিত ট্যারিফ নিয়ে অসন্তোষ রয়েছে ব্যবসায়ীদের মধ্যে। বন্দরের গতিশীলতা রক্ষায় জটিলতা নিরসনের দাবি তাদের। তবে খরচ বেড়ে যাওয়ায় ট্যারিফ বৃদ্ধির বিকল্প নেই বলছেন আইসিডি মালিকরা। দেশের রপ্তানি পণ্যের শতভাগই জাহাজীকরণ করা হয় 19টি প্রাইভেট আইসিডির মাধ্যমে। গত 1 সেপ্টেম্বর থেকে 19টি ডিপোতে সেবার ট্যারিফ 60% বৃদ্ধির ঘোষণা দেয় আইসিডি মালিকদের সংগঠন বিগডা। এতে ব্যবসায়ীরা তীব্র আপত্তি জানালে উভয় পক্ষ পরস্পর বিরোধী অবস্থান নেয়। জটিলতা নিরসনে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত হয় 3 জানুয়ারি থেকে আগামী 6 মাস 20% হারে বাড়তি ট্যারিফ আদায় করবে সব আইসিডি। এ সময়ের মধ্যে আন্তর্জাতিক কিংবা দেশীয় পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে ডিপুর খরচ এবং আনুষঙ্গিক বিষয় হিসাব করে রিপোর্ট দিলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এটা ওনারা এগ্রি করেছেন, কাজে এটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা ওনাদেরকে দুই পক্ষকেই সমঝোতায় আনতে পেরেছি যে 20% এখন আপনার বৃদ্ধি হবে। তো এটা হলো আপনার একটা বড় একটা জটিলতা ছিল যেটা আজকে এই বছরের প্রথম দিনে আসলে এটা সমাধান হয়ে গেল। এটা কার্যকরী হবে যেদিন আমরা রেজলিউশনটা সাইন করব ওই দিন থেকে। বেসরকারি আইসিডিগুলোতে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা চট্টগ্রাম বন্দরের প্রায় দ্বিগুণ। আমদানি রফতানি বাণিজ্যের গতিশীলতা অনেকাংশে নির্ভর করে এসব ডিপোর কার্যক্রমের উপর। সার্বিক বিষয় বিবেচনা করে যৌক্তিক সমাধানের তাগিদ ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের। সবার জন্য ক্ষতিজনক হবে এবং ইম্পোর্টাররা আমদানিকারক রপ্তানিকারক ক্ষতিগ্রস্ত হবে, এটা শুধু এক পক্ষ ভাবলেই হবে না, এটা স্টেক হোল্ডাররা মেনে নিতে হবে। আইসিডিগুলির পক্ষ থেকে 20% হ্যান্ডেলিং চার্জ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে, যার ফলে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি খাতে খরচ আরও বেড়ে যাবে। এই বিষয়ে চট্টগ্রাম বন্দর এবং এনবিআর সব স্টেক হোল্ডারের সাথে বসে সহনীয় পর্যায়ে কিভাবে এই রেটটা নির্ধারণ করা যায় সে বিষয়ে একটা দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে মনে করছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত চট্টগ্রাম অঞ্চলের জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন। প্রচণ্ড ঠান্ডায় কষ্টে আছেন শ্রমজীবী ভাসমান মানুষ। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। কুয়াশা না থাকলেও চট্টগ্রামে সকাল 11:30টার আগে দেখা মেলেনি সূর্যের। একই সাথে হিমেল হাওয়ার দাপটে অনুভূত হয় কনকনে ঠান্ডা। তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে ঘর থেকে বের হন কর্মজীবী মানুষ। প্রচণ্ড ঠান্ডার মধ্যে ভোগান্তিতে সবাই।
কর্মজীবী কাজ করতে হবে তো, ঠান্ডা লাগতেছে, কয়টা গায়ে দিচ্ছে তার বের হতে কষ্ট হচ্ছে এবং শীতের কাপড় ছাড়া, গরম কাপড় ছাড়া বাইরে হওয়া সম্ভব না। গোয়িং টাইম মেনটেন করতে আর চলা যাচ্ছে না, কুয়াশার কারণে কিছু বোঝা যাচ্ছে না, ঠান্ডার কারণে। আমরা বাইরে হইলে কি হবে, লোকজন তো বাইরে হই না বাসার থেকে। সবচেয়ে বেশি কষ্টে আছেন খোলা আকাশের নিচে বসবাস করা ছিন্নমূল ও ভাসমান মানুষ। অনেকের নেই পর্যাপ্ত শীতবস্ত্র। কে দিবে এখন? তো আগে তো দিত, এখন তো দেখা যায় না, দিচ্ছে না। এই পানির থেকে তো আমার ৫০,০০০ শিল্পতি কোটিপতি যারা না দেয়, আমরা কে দেবে? একটা জিনিস দিলে সিরের বাবা নেই না, এরকম সিস্টেম করে না, বুঝছেন? কিছু কিছু গরিবেরও মানে খেয়ে জায়গা। তাপমাত্রা যত কমছে শীতবস্ত্রের দোকানে তত ভিড় বাড়ছে। বেচাকেনা বাড়ায় খুশি ব্যবসায়ীরাও। প্রচুর শীত পড়তেছে, দোকানে আসলাম পরিবারের জন্য কিছু নেওয়ার জন্য, শীতের কাপড় নেওয়ার জন্য, আর আমিও নিলাম। কম দামের জন্য এখানে আসে, আমরাও কম দামি আনি, বিক্রি করি। শীত তো যত বাড়বে তত আমাদের বেচা বিক্রি ভালো হয়, আর শীত যদি কমে যায় আমাদের মালের মধ্যে কাস্টমার হাত দেয়। বাচ্চার জন্য নিচ্ছি, ফ্যামিলির জন্য নিচ্ছি, যাতে শীতের সমস্যা না হয়, বাচ্চা কাচ্চার ফ্যামিলির সমস্যা না হয়। শীত জেঁকে বসার পর থেকেই সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে চট্টগ্রামে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, পাহাড়ের শীতের তীব্রতা কেমন সেই খবরই জানাবেন। বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাটিং মার্মা। বাটিং, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। পাহাড়ে শীতের তীব্রতা কতটুকু পড়েছে এবং জনজীবনে এর প্রভাবটা সম্পর্কে জানাবেন। আসলে শীতকাল আসলে শীত পড়বে, তো পাহাড়ের শীত আসলে আপনার এই মুহূর্তে আমি আছি বান্দরবান শহরে কিন্তু এই মুহূর্তে আপনার 18 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। তবে এটি যত রাত গভীর হবে এবং ভোর পর্যন্ত এটি আজকের তাপমাত্রায় 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা আছে, যেটা আবহাওয়া অফিস আমাকে জানিয়েছেন। তবে হ্যাঁ, শীত এমনভাবে শীত পড়েছে যে একেবারে কনকনে ঠান্ডা। বিশেষ করে যারা খেতে খাওয়া মানুষ, দিন মজুর আছে, তারা কিন্তু এই সকাল থেকেই মানে তারা যে কাজের জন্য যে খুঁজে, কিন্তু তারা আসলে কাজে যেতে পারছে না, কারণ এই সকাল 9টা নাগাদ আপনার কোনো সূর্যের দেখা নাই, অর্থাৎ সূর্য উঠতে উঠতে 11টা বেজে যায় এবং সে বিকালে 5টা, 4:30, 5টার দিকেই এই সন্ধ্যা একেবারে অন্ধকার ঘনিয়ে আসে, কুয়াশায় ভরে যায় এবং গাড়ি ঘোড়া, যে পাহাড়ি রাস্তায় যে গাড়ি ঘোড়া চলতেও কিন্তু খুবই অসুবিধা। তো অনেকেই আসছে, আপনি দেখেন এই মুহূর্তে এই যে শপিং মলগুলিতে কম দামে কাপড় চোপড় কেনার জন্য একেবারে ভিড় জমে আছে। তারা যে পরিমাণ কনকনে ঠান্ডা পড়ছে, তবে উত্তরবঙ্গে কিছুটা হলেও একটু বলা যায় যে এই শীতের তীব্রতা একটু কম আছে। তবে হয়তো আগামী 2-1 দিনের মধ্যে এই যে শৈত্যপ্রবাহ আমাদের এই পাহাড়ের জনজীবনেরও কিন্তু প্রভাব পড়বে এবং এই কারণেই বলতেছি যে আপনার পাহাড়ে যারা খেতে খাওয়া মানুষ আছে, তারা কিন্তু আসলে এই কুয়াশা এবং কনকনে যে বাতাস, এই বাতাসের কারণে কিন্তু তারা আসলে বের হতে পারছে না। তারা খুব কষ্টে দিনাতিপাত করছে এবং বিশেষ করে খেতে খাওয়া যারা আছে, যারা কৃষক, কৃষিজীবী আছে, তাদের কিন্তু খুবই কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। বাটিং, অনেক ধন্যবাদ আপনাকে। বন্দরনগরী চট্টগ্রামকে স্মার্ট সিটিতে রূপান্তরে নতুন প্রজন্মের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রামের চান্দগাঁওয়ে সুন্নাহ স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি, আর বলেন প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে সচেতন করা জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া ক্লিন ও গ্রিন সিটি করা সম্ভব নয় বলে মন্তব্য করেন মেয়র। অনুষ্ঠানে আজাদি সম্পাদক এম.এ. মালিক, ডক্টর আকবর হোসেন সহ অন্যরা বক্তব্য রাখেন। বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল। নগরীর সিআরবি শিরিষতলা মাঠে আকিজ বেকার্স লিমিটেড এই আয়োজন করে। এ সময় আয়োজকরা বলেন, কনজিউমারদের ভালো থাকার জন্য প্রয়োজন সুস্থ বিনোদনের, যা অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করে। তাদের জন্য বিনোদনের আয়োজন করতে বেকম্যানসের এই বিস্কিট ফেস্টিভ্যাল। এই আয়োজনের মাধ্যমে চেষ্টা করা হয়েছে কনজিউমারদের জন্য অসাধারণ মুহূর্ত তৈরি করতে। ফেস্টিভ্যালের নবম আসরে শিশুদের জন্য ফান অ্যান্ড গেমসের পাশাপাশি ছিল বিভিন্ন স্টলও। শিশুদের পাশাপাশি প্রিয়জনদের সাথে সময় কাটাতে অনুষ্ঠানে ভিড় জমান বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার শত শত দর্শনার্থী। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ফেস্টিভ্যালটি সকলের জন্য উন্মুক্ত থাকছে। বাংলাদেশে আমরা এই আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে আমরা দেখছি বিনোদনের সুযোগ নাই বললেই চলে। সেই বিনোদনের মাধ্যমে অসাধারণ মুহূর্ত ক্রিয়েট করতেই আয়োজন করা হয়েছে বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল।
বিনা নোটিশে বেসরকারি খাতের স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধের প্রতিবাদে চট্টগ্রাম মানববন্ধন করেছে বিক্ষুব্ধ কর্মীরা। নগরীর আকবর শাহ, নিউ মনসুরাবাদে সূর্যের হাসি ক্লিনিকের সামনে এই প্রতিবাদ কর্মসূচিতে তারা অভিযোগ করেন, ক্লিনিকের কর্মীদের চাকরিচ্যুত করা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ করে দেয়া অমানবিক। যত দ্রুত সম্ভব সংকটের সমাধান করে জনগণের স্বাস্থ্যসেবা আবার চালুর দাবি জানান তারা। অন্যথায় আরও বড় পরিসরে আন্দোলনের ঘোষণা দেন। খাগড়াছড়িতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়। সকালে শহরের পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি হয়। এতে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ও সমাজসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয় র্যালি। পরে সেখানে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। সভায় বক্তারা বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমেই একটি বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তারা। পরে সমাজসেবা বিভাগের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। চট্টগ্রামে মসজিদের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকার মানুষ। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, উচ্চ আদালত ও ওয়াকফ প্রশাসকের আদেশ অমান্য করে বাকুলিয়া চরচাকতাই এলাকার নবনুর মসজিদের জমি অবৈধ দখল, ইজারা প্রদান ও বাণিজ্যিক স্থাপনা নির্মিত হচ্ছে। এসব কার্যক্রম এবং অর্থ আত্মসাৎ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। এ সময় যুগ্ম মোতাওয়াল্লি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের সাতকানিয়ায়। বাজালিয়া ইউনিয়নে A.J. খান ফাউন্ডেশনের আয়োজনে বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা অংশ নেন। দেশ ও জনগণের জন্য বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে তার রুহের মাগফিরাত কামনা করেন তারা। মাহফিল শেষে ইমামদেরকে অনুদান দেওয়া হয়। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ছাত্রদল নেতা আসিফ খান সবুজ সহ অন্যরা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।